বিএনপির নেতৃত্ব দিচ্ছি বা এখানে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, এর মধ্যে অন্যতম যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কাজ করার, তার মধ্যে মরহুম সাদেক হোসেন খোকা সাহেব, আমাদের মাঝে আমাদের অভিভাবক বসে আছেন দুজন এখানে, যারা এই তীরে তীরে আমাদের ঢাকা মহানগর বিএনপিকে ঢেলে সাজিয়েছে। আমরা দেখেছি মরহুম সাদেক হোসেন খোকা সাহেব যখন দেশে আসার জন্য, মৃত্যু ঠিক আগ মুহূর্তে দেশে আসার জন্য বারবার অনুরোধ করেছেন, আমরা দেখেছি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্মম ভাবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। পাসপোর্ট না দেওয়ার নামে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমার ছোট ভাই ইশরাক বলেছেন আজকে নির্মম পরিহাস, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, উনি দেশে আসবেন কিনা সেটি নিয়েও আজকে আমাদের মনে সন্দেহ আছে। এবং আসলে দেশের মানুষের প্রত্যেকটি মানুষের রক্তের বিচার তার হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, গতকালকে আপনারা দেখেছেন আমাদের দলের মহাসচিব বিএনপির প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে আমাদের সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেছেন ধানের শীষে। এবং আপনারা দেখেছেন সেখানে অনেক আমাদের মতো তরুণদের জায়গা করে দিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে একটি কথা অবশ্যই বলতে হয় যে বাংলাদেশের মানুষ বিগত 18 বছরে যেই স্বপ্নটি মনে লালন করেছে যে একটি দায়বদ্ধ, একটি স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের প্রত্যেকটা আসন ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া দরকার, যেভাবে তারা বিগত 18 বছর যাবৎ অবহেলিত ছিল, সেই বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মন দিয়ে কাজ করবেন, মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। আমাদের মাঝে অভিভাবক আছেন, আমাদের ঢাকা 8 থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস, এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা 6 থেকে মনোনীত বিএনপির মনোনীত প্রার্থী আমার ছোট ভাই জনাব ইশরাক হোসেন। আমরা নতুন যারা আছি, আমরা আমাদের প্রবীণদের দেখানো পথে হাঁটবো, আমরা মানুষের স্বপ্ন পূরণে রাত দিন পরিশ্রম করে যাব। আমরা বিগত 18 বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। তাই আমরা আজকে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকবো এবং আমরা সেটি পূরণে রাত দিন পরিশ্রম করে যাব। বক্তব্য আমি আর বাড়াতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ জানাই।